মাদের কষ্ট দেখেই আসি। ভুখা পেট, অভাবের সংসার। কথা ছিল নিজের ছেলের মতোই থাকবে, ভরসা আর বিশ্বাস নিয়েই কাজে পাঠিয়েছিলেন বাবা মা। কিন্তু সবই যে মুখের কথা হয়েই থেকে যাবে তাকে জানতো। ভিন রাজ্যে কাজে গিয়ে অত্যাচারিত নাবালক। এই দুটো ভাত খেতে পারতাম না, মারতো। ভাত নষ্ট করার অপরাধে লোহার রড দিয়ে বেধড়ক মার, গায়ে ছ্যাঁকা দিয়ে দেওয়ার অভিযোগ মালিকের বিরুদ্ধে। ক্ষতবিক্ষত শরীর নিয়ে বাড়ি ফিরল ছেলেটা। এরপর ভর্তি করা হয় কালনা হাসপাতালে। বর্তমানে সে অনেকটাই সুস্থ। বিষয়টি জানতে পেরে সাহায্যের আশ্বাস রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের। ঘটনাটি পূর্ব বর্ধমানের কালনার। পুলিশটার ব্যবস্থা নেই, আমি মানবিক কারণে ছুটে এসেছি, খবর পেয়ে দেখতে এলাম সে কেমন আছে, তার চিকিৎসার সম্পূর্ণ ব্যবস্থাপনা যাতে হয় হাসপাতালের সুপার সঙ্গে কথা বলছি, সেটা যেন বলে গেলে সে দায়িত্বটা আমরা নিচ্ছি। নিজেরা যখন বললো যে নিজের ছেলের মতন করে রাখবো, আমাকে ছেলেটা পাঠাও, আমি পাঠিয়েছি, বললো নিজের যেরকম ছেলের মতন করে রাখবো। নিজে এরকম মারধর করে যাবে, আমরাও জানি না যে মারধর করেছে ছেলেটাকে। কাজ করতো, কি কাজে? সেটি করতো, যে কি হয়েছে সেখানে? মারতো। কে মারতো? মালিকে। কেন? এই দুটো ভাত খেতে পারতাম না। জানা গিয়েছে কালনা থানার অন্তর্গত উপলতি এলাকায় বাড়ি বছর 12 ওই নাবালকের। আর্থিক অবস্থা ভালো না হওয়ায় বছর 2 আগে সিটি গোল্ডের কাজে এক ব্যক্তির হাত ধরে রাজকোটের শিকারপুর পাড়ি দেয় নাবালক। কাজ শেখানোর নামে নিয়ে গিয়ে চলে অত্যাচার। অভিযোগ, বাবা মাকে যাতে কিছু জানাতে না পারে তার জন্য ফোনে ঠিকমতন কথাও বলতে দেওয়া হতো না। অত্যাচার এমনই চরম পর্যায়ে পৌঁছয় যে নাবালকের গলায় ঘা হয়ে গিয়েছে, ঠিক মতন হাঁটার ক্ষমতাও হারিয়েছে সে। অবস্থা বেগতিক বুঝে এক যুবকের মাধ্যমে নাবালককে হাওড়া পাঠিয়ে দেয় তার মালিক। সেখান থেকে ফেরে কালনায়। গোটা ঘটনা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করে নাবালকের পরিবার, যদি অভিযুক্ত মালিকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শুনলাম ছেলেরা প্রতি রবিবার করে ফোন করে যে বাবা ভালো আছিস, বললো হ্যাঁ ভালো আছি। এবার তো মালিক পাশে দাঁড়িয়ে থাকে, এবার তো সত্য কথা বলতে পারে না। এরকম মাধব এবার যদি বলে ফেলে যদি মারে, ওই জন্য সত্য কথা বলতে পারে না। এই দুটো ভাতের জন্য মেরেছে, নষ্ট করেছে বলে বাচ্চাটা। কি দিয়ে মেরেছে? রড দিয়ে আর ছাঁকা দিয়েছে, ভুটকে দিয়ে। বড় বাবু আর মেজ বাবু ছোট বাবু এসেছিল, একটা সিভিল পুলিশ। কি বলেছে তারা? ওরা লিখিত নিয়ে গেছে দিকে। বিভৎস মেরেছে, মানে কল্পনার বাইরে। তো ওদের ভিডিও থেকে একটা ভিডিও করে বিভিন্ন জায়গায় দপ্তরে সব পাঠানো হয়েছে। ইতিমধ্যেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে আক্রান্ত নাবালকের ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাবল ইঞ্জিন রাজ্য গুজরাট শিশুশ্রমের মতো এক অমানবিক আচরণের সঙ্গে যুক্ত। সেখানে আরও লেখা হয়, কালনার এক ছোট শিশুকে গুজরাটের এক গয়না কারখানায় কাজ করতে বাধ্য করা হয়েছিল। গুরুতর আহত হওয়ার পাশাপাশি মানসিকভাবে বিপর্যস্ত সে। এটা বাংলার প্রতি অবমাননা। ঠিক এইভাবেই ক্ষোভ উগরে দিয়ে দাবি করা হয়, নাবালকের সুস্থতা ও সুরক্ষা সুনিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের তরফেও। পাল্টা তৃণমূলকে খোঁচা দিয়ে বিজেপির কটাক্ষ, এটা বাংলার গভীরতর লজ্জা। তৃণমূল কংগ্রেস গুজরাতের কোনো ঘটনা যদি এভাবে তুলে ধরে সেটাকে জাস্টিফাই করতে চায়, তাহলে বাংলার গভীরতর লজ্জার দিন। এই ধরনের কাজ বরদাস্ত করা হবে না, কিছুটা নমনীয়ভাবেই হুঁশিয়ারি তৃণমূল নেতা কুণাল ঘোষের। এটা জেনারেলাইজ করে এখনই এই স্টেজে কঠোরতম ভাষা প্রয়োগ করছি না, কিন্তু বাংলার ছেলেকে যদি গুজরাটে এইভাবে মারা হয়, কোনো এই ধরনের জিনিস বরদাস্ত করা হবে না। এ যেন ভাবাই যায় না। এই নির্মম অত্যাচারের বিরুদ্ধে কি রুখে দাঁড়াবে সরকার? মিথ্যাচারের জন্য কি সাজা মিলবে বালিকের? অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।